বের হচ্ছি এখান থেকে রওনা দেওয়ার জন্য। সন্ধ্যা লেগে যাবে যাইতে যাইতে। যে হোটেলে ছিলাম আমরা, হোটেল পাওয়া যাচ্ছিল না, পরে কোনো রকম একটা ম্যানেজ হয়েছে। আর বাইকের কি অবস্থা দেখেন, মনে হচ্ছে যে ট্যুর দিয়ে এসছি। বর্তমানে আমরা এশিয়ান হাইওয়েতে উঠে গেছি। আর এর আগের বার রাতের বেলা আসার জন্য এই হাইওয়েটা দেখাতে পারি নাই, এখন দেখাচ্ছি। হাইওয়েটা কিন্তু অনেক সুন্দর, পুরা সোজা হাইওয়ে একদম। এর আগের বার যখন রাতে আসলাম না, তখন ওই কুয়াশার জন্য আমি কোনো রাস্তাই দেখতে পাই না, শুধু বুঝতে পারছি যে রাস্তাটা একদম সোজা চলে গেছে। ওরা 4-5 জন আছে, আমি ওদের সাথে বাইক টানতে টানতে চলে যাচ্ছি। ভালোই লাগতেছে, মনে হচ্ছে গ্রুপ রাইড করতেছি। গ্রুপ ট্যুরে আসলে এসে মজা। আমরা যখন একসাথে যখন সাজেকে গেছিলাম তখন খুব মজা লাগতেছিল, যখন 14-15টা বাইক একসাথে, সব মানুষজন তাকায় আছে। আর একা একা রাইড করা একটু প্যারা, কিন্তু কেউ নাই তো কি করবো। এমনকি আর আমার প্ল্যানগুলো হয় হুটহাট করে প্ল্যান, দেখা যাচ্ছে মন চাইছে। এই যে যেমন এই ট্যুরটাই আমি 4টার দিকে প্ল্যান করছি, বিকাল রাত 8টার দিকে বের হয়ে গেছি, এরকম হয়। আমরা এখন পঞ্চগড় চলে এসেছি আবার। ম্যাপ দেখতো, এই বাজারের নাম হলো বোদা বাজার। লেখ লেখ। রাস্তাটা দেখেন কি সুন্দর লাগতেছে, চারিদিকে কুয়াশা পড়ে আছে আর একদম সোজা হাইওয়ে। মনে হচ্ছে রোদই উঠে নাই, বাজে কিন্তু 12টা, দুপুর 12টা বাজে। দেখেন কি অবস্থা। ভাইগনা বলতেছে এদিকের ওয়েদার দেখে বলে ওর মাথায় হ্যাং। তো বর্তমানে আমরা দিনাজপুর দিয়ে ক্রস করতেছি, আর ভাইগনা ব্যাগ খুলে দিচ্ছে। ট্যাঙ্কির উপরে এত বড় ব্যাগ আর কি লাগেজ নিয়ে যাওয়া লাগতেছে। যাওয়ার সময় আমরা সম্ভবত রংপুর দিয়ে এই ঠাকুরগাঁও ঢুকছিলাম, আর এখন দিনাজপুর দিয়ে যাচ্ছি। তো আমরা আছি এখন দিনাজপুর পার হয়ে, এটা জায়গার নাম হলো কাউগা। আর রাস্তাটা হেভি, পুরো প্লেন রাস্তা। ভাগনার এনার্জি শেষ, লাগেজ নিয়ে আর বসে থাকতে পারতেছে না। স্যান্ডেল নিয়ে আসছে, 3-4টা প্যান্ট। উঠ উঠ, আমি বললাম কি হবে, হ্যাঁ এইভাবে ঘোরা যাবি তো। দড়িতে বেঁধে দিয়ে কত বড় ব্যাগ, একটু ঘুরে দিক, ঘুর থেকে ব্যাগই বড়। ওট ওট। ওই যে লেখা উপরে ওয়াও, বাদেটা বাজে কয়টা, ক্ষুধা লেগে গেছে দুপুরের, 2:30 বাজে। আমরা ফুলবাড়ি চলে এসেছি, ফুলবাড়ির পর বিরামপুর, তারপর মনে হয় গাইবান্ধা হতে পারে। এই যে আবার হিলির রাস্তা দেখতেছি, বুঝতেছি না আসলে যাচ্ছি কোন দিক। যখন একটা রোডে উঠবো তখন বুঝতে পারবো। বড় পুকুরি আবার 11 কিলোমিটার লেখা, কি হচ্ছে এগুলা?
হিলি কাছে হলে তো তাহলে ওদিক দিয়ে বাসায় চলে যাওয়া যাবে নৌকা দিয়ে। বর্তমানে আমরা গোবিন্দগঞ্জ আসছি, আর এর আগের বার যাওয়ার সময় আমরা ওই যে বামের রাস্তা দিয়ে গেছিলাম, আর এখন এতে এই রাস্তা দিয়ে আসলাম। আর হলো বাসা হল 130 কিলোমিটারের মতো বগুড়া থেকে নাটোর। এখান থেকে যে ডবল লেন একদম বগুড়া পর্যন্ত। তো বগুড়া চলে এসেছি, আর এখান থেকে 64 কিলোমিটার মাত্র। উঠ উঠ উঠ। মানুষটা মনে যাবে। তো আমরা সিংড়া চলে এসেছি, এলাকার মধ্যে চলে এসেছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এরপর আবার নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। প্রতিদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।